আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগে। তো আজকে তো শুক্রবার 18 এপ্রিল 2025-এর ভিডিও। তারিখটা বলে দিলাম কারণ এই ভিডিওটা যখন আমি 1 বছর পর দেখব আমার চ্যানেলে, আমার মনে হবে যে এই তারিখে এই দিনে আমি এই ভিডিওটা করেছিলাম। সেজন্যই তারিখ সহ বলে রাখি আমি ভিডিওতে, মানে এটা আমার মনে হয় ভালো লাগে। তো যাই হোক, আমি আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম। ও বাবুর তো আগামী সোমবার মানে জেনারেল ম্যাথ, ও তো খুব পড়ায় ব্যস্ত আর টিচারও চলে আসছে। তো সকালবেলা টিচারের জন্য একটু নাস্তা রেডি করছি। ভাবলাম একেবারে নুডলস বানিয়ে ফেলি, বাবুও খেতে পারবে নাস্তাতে আর স্যারকেও দেওয়া হয়ে যাবে। তো এই তো আমি নুডলস তো বানিয়ে ফেললাম আর টিচারের জন্য নিয়ে যাচ্ছি। তো স্যারকেও দিয়ে আসলাম, তাও দিয়ে এসে এখন চাটা বসালাম যে বাসার সবাই একসঙ্গে চা খাওয়া হয়ে যাবে। তো এই তো আমার চাটাও হয়ে গিয়েছে আর বাবু তো চা খায় না, তো আমার জন্য, স্যারের জন্য আর খালার জন্য চা রেডি করছি। হ্যাঁ, সকাল সকাল খালাও চলে এসেছে, এসে আমাকে সব কিছু কেটে বেছে ঠিকঠাক করে ধুয়ে ঠিক করে দিয়েছে। তো যাই হোক, কাজগুলো প্রায় গোছানো হয়ে গিয়েছে আর এইদিকে আমি বুটের ডালটাও সেদ্ধ বসিয়ে দিলাম আর অ্যালেক্সা মনির মাছটাও সেদ্ধ দিয়েছিলাম, সেটাও হয়ে গিয়েছে। তো এখন আমার হচ্ছে অ্যালেক্সা মনিকে খাওয়ানো একটা যুদ্ধ। তো খালা বলছে আগে চাটা খেয়ে নিই, নয়তো বা চা আমার শরবত হয়ে যায়। আর খালা আমার মেয়ের হাতের চা খুবই পছন্দ করে, সেটাই বলছে যে স্বস্তি বাবুর মতো কেউ চা বানাতে পারে না। তো যাই হোক, আমার হাতের চা কিন্তু এ পর্যন্ত যারা খেয়েছে সবাই খুব প্রশংসা করেছে, শুধু একটা মানুষ বাদ দিয়ে। আর আজকে এই খালাটা বলল যে থেকেও আমার মেয়ে ভালো চা বানায়। যাক, আমি শুনে তো খুবই খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। কেউ যদি আমার মেয়ের প্রশংসা করে তো সেটা তো অবশ্যই আমার এটা গর্বের বিষয়। তো দেখেন আমার অ্যালেক্সা মনি কোথায় গিয়ে বসেছিল, ওকে মানে ওখান থেকে নিয়ে আসার জন্য আমি কত কি লোভ দিচ্ছি। যখনই দেখছে ওর খাবার আমার হাতে, ও কোথায় গিয়ে লুকাচ্ছে, কি করবে, যত ওর খাওয়াতে বাহানা। আমি মানে কি বলবো, মানুষ এসব বিশ্বাস করে না যে ও মানে কোনো একটা বিড়াল এরকম না খাওয়ার জন্য মানে মার খায়। আমার অ্যালেক্সা মনি কিন্তু না খাওয়ার জন্য আমার হাতে পিটন খায়। আমি কিন্তু খুবই রাগারাগি করি আর ওকে তো আমি মানে কি বলবো, খাওয়াতে কত যে বাহানা। আগে ও দেখবে ওর এই খাবারটা পছন্দ কিনা, গন্ধ নিবে, তারপর আধা ঘন্টা ধরে ওর পেছনে ঘোরার পর ওকে খাওয়ানো যায়। তো যাই হোক, অ্যালেক্সা বুনি তো আমার খুবই আদরের, তার জন্য আধা ঘন্টা কেন, আমার 10 ঘন্টাও নষ্ট হলে আফসোস নেই। সবাই আমার অ্যালেক্সা মুনিকে দেখে কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। আমার অ্যালেক্সা মুনি কিন্তু নজর খুব দ্রুত লাগে, সেজন্য বারবার বলি যে মাশাল্লাহ বলবেন। আর জানেনই তো, প্রিয় জিনিসের প্রতি মানুষ একটু দুর্বল বেশি হয়, সেজন্য আপনাদের কাছে অনুরোধ করি মাশাল্লাহ বলার জন্য। তো যাই হোক, আমি তো অ্যালেক্সা মুনিকে খাওয়ানো শেষ করে আমার চাটাও খেয়ে নিয়েছি। এইদিকে যে রান্নার সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রেখেছিলাম, তো রান্নাগুলো বসিয়ে দিই, যেহেতু শুক্রবার দুপুরে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে সেজন্য। তো ভাবলাম ঝটপট রান্না বসিয়ে দিই। তো এইদিকে আমি আলু ভাজা করব। এই আলু ভাজাটা আমার মেয়ে খুবই পছন্দ করে। আমার মা এই আলু ভাজাটা খুবই মজার করে রান্না করে, যদিও আমার মার মতন আমি পারি না। তো যাই হোক, ওইদিকে আলু ভাজা আর বুটের ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে একটু কাঁচা কাঁচা মিঠা আম, আমরা যাকে বলি কাঁচমিঠা আম আমাদের লোকাল ভাষায়, তো ওই আমটা কেটে বাবুর জন্য নিয়ে আসলাম। আর সঙ্গে আমাদের গাছেরও আম ছিল, কিন্তু সে আমটা খুবই টক ছিল আর একটা কেনা আম ছিল, তো বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছিল সেই আমটায়। তো কেটে নিয়ে আসলাম। বাবু আবার ঝালও বানিয়েছিল। এর মধ্যে অবশ্য বাবুর টিচারও পড়াই রেখে চলে গিয়েছে। তো আমি আর বাবু একটু আম খেলাম, যদিও আমি টকের পাগল না, আমি টক মোটেও খেতে পারি না, কিন্তু তারপরেও মানে সিজনাল ফল বলে কথা, একটু খাওয়ার তো ইচ্ছা জাগে। যদিও আমাদের গাছেরটা খাইনি, খুবই টক, বাবু খেয়েছে। আর বাবু তো আমাকে বলছিল যে মাম্মি তুমি আমাকে কত ভালোবাসো, পরীক্ষা দাও এই আমটা খেয়ে। তো আমি বলছি না বাবু, তুমি আমাকে কত ভালোবাসো সেটাও তুমি বোঝাই দাও, এটা খাওয়ার জন্য আমাকে অনুরোধ করবা না। তাক নিয়ে মা মেয়ে খুবই মজা করলাম একটু সময়। তো যাই হোক,
আপনাদের সঙ্গে তো অনেক গল্পই করে ফেললাম। এই ফাঁকে তো আমার রান্নাবাড়িও প্রায় অনেকটাই হয়ে এসেছে। ওইদিকে আলু ভাজাটাও হয়ে গিয়েছে, বুটের ডালটাও সেদ্ধ হয়েছে, আর এদিকে গরুর মাংসটাও বসিয়ে দিচ্ছি। তো শুক্রবারে আপনারা তো জানেনই আমি একটু পোলাও মাংস রান্না করতে পছন্দ করি। আমার মতন অনেক আপুরাই আছেন যারা পছন্দ করে। তো যাই হোক, শুক্রবারের দিন একটু পোলাও মাংস রান্না করলে কেন জানি আমার মনের মধ্যে একটা আলাদা মানে অনুভূতি কাজ করে। শুক্রবারের একটা আলাদা, যাই হোক জানি না আমার মতন কার কার এরকম মনে হয়। তো আমি চেষ্টা করি একটু শুক্রবারের দিন মানে ভিন্ন রকম কিছু রান্না করতে, বিশেষ করে পোলাও মাংসটা রাখার চেষ্টা করি। যদিও সপ্তাহের মধ্যে কিন্তু 2-1 দিন মাংস রান্না করাই হয়, তারপর শুক্রবার আমি চেষ্টা করি ভালো মন্দ কিছু রান্না করার। এদিকে আমি বুটের ডালটা রান্না করার জন্য যে মানে বুটের ডাল আমি যে মাংসের হাড় চর্বি ছিল সেটা বসিয়েছিলাম, বুটের ডাল দিয়ে রান্না করব। তো সেটাও হয়ে এসেছে। তো সেটাও এখন তার মধ্যেও আমি বুটের ডালটা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। তো জানেন আমি তো এইগুলান রেসিপি অনেক আগেই শেয়ার করেছি, তারপরও একটু ছোট্ট ছোট করে ভিডিও করে রেখেছি আবারও শেয়ার করার জন্য। তো এই তো আমার বুটের ডালটা কষানোর জন্য দিয়ে দেওয়া হয়ে গেল। এদিকে মাংসটাও কষাচ্ছি, এদিকে মাংসের মধ্যে একটু আলু দিব। তো এই তো আলুগুলো ধুয়ে এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। তো হোক, এগুলো আস্তে আস্তে হতে থাক। এইদিকে আমার টুকিটাকি আরও হাতের কাজ আছে, সেগুলোও করব। খালা কিন্তু আমার সকালের যেটুকা কাজ ছিল মানে তার আর কি যেগুলো কাজ সেগুলো করে দিয়ে চলে গিয়েছে, বাদবাকি সব কাজ আমাকেই করতে হয়। তো যেহেতু ছোটা বুয়া সে তো এসে তার যে কয়টা নির্দিষ্ট কাজ সেই কয়টাই করে দিবে। আর আমার এই খালাটা খুবই ভালো। যাই হোক, অনেকে আছে, তবে খালার মন মানসিকতা ভালো। যাক, আলহামদুলিল্লাহ, আসলে একটা ভালো মানুষ পাওয়া ভাগ্যের বিষয়। তো এদিকে আমি সবগুলো তরকারিতে লবণ চেক করে নিচ্ছি, যদিও আমার লবণ তরকারিতে চেক করার অভ্যাসটা খুবই কম। একবারে দিয়ে দিব, তাতে হলে হবে, না হলে না হবে, এরকম একটা। আমি আসলে ওইভাবে বারবার তরকারিতে লবণ চেক করতে পারি না। তবে আজকে কেন জানি মনে হলো যে দেখি লবণ টবণ ঠিক আছে কিনা। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি একবারেই যে লবণ দিই সেটাতে মোটামুটি হয়ে যায়, দ্বিতীয়বার দিতে হয় না। কিন্তু অনেক সময় মিস্টেক হয়ে যায়, যেমন আজকে গরুর মাংসে একটু লবণ কম হয়েছিল, পরে আবার আমাকে দিতে হয়েছে, কিন্তু এটা খুবই কম সময় আমার হয়। তো এদিকে আমার সব রান্নাবাড়ি মোটামুটি হয়েও এসেছে। তো এখানে গরু মাংসটাও লবণ চেক করে নিচ্ছি। তো লবণ আমার মনে হচ্ছে একটুখানি লাগবে, তো আবার একটু দিয়ে দিলাম। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমার মোটামুটি রান্নাবাড়ি সব কমপ্লিট। এখন শুধু একটু পোলাও রান্না করব আর পটল ভাজা করব। পটলটাও খালা কেটে দিয়ে গিয়েছে, এখন পটলটা আমি হালকা একটু ভাপতে নিব। তো এই তো পটলটা মানে ভাপে বসিয়ে দিয়েছি। তো এদিকে হয়েও গিয়েছে, এখন এটা ভাজা ভাজা করব। তো এটাও আমার মা খুব ভালো মানে করে আর কি, এই পটল ভাজা আমি আম্মুর মতন অত মজা করে রান্না করতে পারি না, চেষ্টা করি কিন্তু মোটেও আম্মু যে কিভাবে রান্না করে আম্মুকে অনেকবার জিজ্ঞাসা করেছি, আমাকে বারবার বলেও দিয়েছে, কিন্তু বাসায় এসে আমি রান্না করলে আর আম্মুর মতো হয় না। তাই ভাবি যে আসলে মায়ের হাতের রান্না আসলে মজাই আলাদা, ওটা কখনোই নকল করা যায় না। এটা মানে হাজার চেষ্টা করলেও পারা যাবে না। তো যাই হোক, আমি এদিকে যে সকালে নুডলসটা রান্না করেছিলাম, মেয়ের তো আর নাস্তা হিসেবে খাওয়াই হয়নি, তো বাবুকে এখন দিয়ে দিলাম। যেহেতু দুপুরও হয়ে আসতেছে, সকালের নাস্তাটা ওর খাওয়াই হয়। আমি বাবুকে নুডলস দিয়ে এসে পোলাওটা বসিয়ে দিলাম। তো পোলাও রান্না করলে আমার মোটামুটি এদিকে রান্নাবাড়ি শেষ হয়ে যাবে। তো এই তো আমার পোলাওটাও মোটামুটি হয়ে এসেছে। তো এখন একটু দমের উপর বসিয়ে রাখবো, তাহলে যেটুকা মানে পোলাওয়ের চাল ফোটা বাকি আছে ওটুকু ফুটে যাবে ভাবে ভাবে। তো আমার মোটামুটি রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেলে এখন গোসল করলে আমার মানে একেবারে ফ্রি সারাদিনের। তো এই ছিল আজকে আমার দুপুরের রান্নাবাড়ি। তো সব লাস্টে একটু বেরেস্তাও দিয়ে দিলাম, আর আমি এই বেরেস্তাটা একবারে বেশি করে করে ফ্রিজে রেখে দিই, শুধু যখন লাগে তখন বের করে নিই। তো এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কী কী রান্না করেছিলাম আলু ভাজা, তারপর আর সালাদ ছিল, পটল ভাজা ছিল, এদিকে গরুর মাংস, বুটের ডাল, আর ছিল
পোলাও। আলহামদুলিল্লাহ এই ছিল আজকে দুপুরের রান্নাবাড়ি আমার। তো সব মোটামুটি রেডি। আর এদিকে আমার গোসলটাও হয়ে গিয়েছে। এখন যে কাপড় চোপড় ছিল সেগুলো ধুয়ে আমি ছাদেও নিয়ে যাচ্ছি। গোসলটাও হয়ে গেছে আর চিরুনিটাও নিচ্ছি যে ছাদে গিয়ে চুলটা আঁচড়াবো। ইদানিং আমার এত একটা বাজে স্বভাব হয়েছে, 2-3 দিন পর পর চুল আঁচড়াই। আগে যেমন দিনে 2বার চুল আঁচড়াতেই হতো, ইদানিং কেন জানি সব ভালো স্বভাবগুলো আমার ভিতর থেকে চলে যাচ্ছে। কেন জানি আসলে বয়স হয়ে যাচ্ছে কিনা সেই জন্য। তো যাই হোক, আমার মেয়েকে যদি এই কথা বলি মেয়ে খুবই রাগ করে, বলে তোমার কী এমন বয়স হয়েছে। আসলে সব কিছু মনের ওপর। মনটা যদি বাচ্চা থাকে তার বয়স যতই বেশি হোক না কেন তার ভিতরে সেই চার্মিং ভাবটা থেকেই যায়, মানে বয়স কমের যে চার্মিং ভাবটা। যাই হোক, তারপরও চেষ্টা করি নিয়ম করে সব কিছু করার, হয়ে ওঠে না আসলে। তো এদিকে ছাদে এসে সবগুলো কাপড় মেলানো আমার শেষ। এখন একটু চুলটাও আঁচড়াবো, তারপর কিছুক্ষণ ছাদে বসে, মানে আজকের আবহাওয়াটা অনেক ভালো ছিল। ছাদে বসে বসে দোলনায় দোল খাচ্ছিলাম, ভালোই লাগতেছিল। তো একটু পরে নিচেও যাব, দুপুরে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করব। তো ভাবলাম একটু আপনাদের সঙ্গেও আজকে দুপুরে ভিডিওটাও শেয়ারটা বেশ ভালো ছিল, অতটা গরম ছিল না, একটু হালকা বাতাস ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই লাগতেছিল ছাদে বসে। আর এদিকে আমি নিচে চলেও এসেছি, আমার আর বাবুর খাবারটা ঠিক করে নিচ্ছি। তো একবারে প্লেটে নিয়ে নিব, নিয়ে ঘরে বসে বসে খাবো। আমরা কিন্তু টেবিল চেয়ারে খুবই কম খাই, এটা একটা খুবই বাজে স্বভাব। আসলে কি বলবো, রুমে বসে বসে খেতে ভালো লাগে। আমি আর বাবু তো অনেক গল্প করি আর দুপুরের খাওয়া দাওয়া শেষ করি। তো যাই হোক, বাবুকে বললাম তুমি আমার একটুখানি ভিডিও নিয়ে দাও। তো বাবু তো একটু পড়াশোনার মাঝখানে ব্রেকও নিয়েছে। তো বাবুকে বললাম একটু আমাকে ভিডিও নিয়ে দাও। তো যাই হোক, বাবু আমাকে সুন্দর করে ভিডিওগুলো নিয়ে দিচ্ছিল, আমি আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছি। আমার প্লেট সাজানো হয়ে গেলে তারপর বাবুরটা সাজাবো। তো সব খাবার একবারে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, যেন আর ওঠা না লাগে। এখন বসে বসে আরাম করে খাবো। আর বাবু এই সময় খাওয়ার সময় ও আবার মোবাইলে সুলতান সুলেমান কিংবা কোনো একটা ভূতের নাটক দেয়। তো আজকে একটা ভূতের নাটক দেখতেছিল, যেটা দেখে মানে আমি বাবু দুইজনেই ভয় পাচ্ছিলাম। তো সেখানে একটা আমাদের বগুড়ার ঘটনাও তুলে ধরেছিল, যদিও এই ঘটনাটা আমি আগে আমার ভাইয়ের কাছ থেকে শুনেছি, একটা ভৌতিক একটা ঘটনা। তো সেই নাটকটা দেখছিলাম আর বাবু আর আমি খাচ্ছিলাম। তো এই তো খাবারগুলো কিন্তু খুবই মজা হয়েছিল, নিজে রান্না করেছি বলে কথা না। মাংসটা খুবই মজা লেগেছে খেতে আমার, আর বাবুর নাকি বুটের ডালটা খেতে ভালো লেগেছে, যদিও আমার বাবুর বুটের ডাল খুবই পছন্দ। তো এই তো খাচ্ছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া। আল্লাহ এত মজার মজার খাবার রিজিকে লিখে রেখেছি। আমার মোটামুটি খাওয়া দাওয়া তো যাই হোক, এই ছিল আজকের দুপুর পর্যন্ত আমার ভিডিও। তো ভেবেছিলাম এখানে ভিডিওটা শেষ করব, তো হঠাৎ করে খাওয়া দাওয়া শেষ করে আবার শুয়ে ঘুমেও গিয়েছিলাম। বাবু তো বসে বসে পড়তেছিল আর আমি ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা আরও ভালো হয়েছে, তো চা বসালাম। তো বাবুকে চা বানিয়ে দিলাম, দুধ চা। বাবু আবার চা খায় না, আমি আবার দুধ চা খাই না, কিন্তু বারবার চা বানাতে ইচ্ছা করছিল না। তো আমি একটুখানি দুধ চা নিয়ে ছাদে চলে আসলাম অ্যালেক্সামণিকে নিয়ে। অ্যালেক্সামণি ছাদে আসার জন্য একেবারে ক্রেজি, ও যে কি পছন্দ করে ছাদের উপর থাকতে কি বলবো। তো যাই হোক, ওকে নিয়ে বিকালের সময়টুকা ছাদে কাটালাম, অনেকক্ষণ ছাদে ছিলাম। আর এত সুন্দর ওয়েদার, মানে কি বলবো, মনটাই ভালো হয়ে গেল। তো দুপুরে যেহেতু খাওয়া দাওয়ার পরে একটা ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে এসে এরম আবহাওয়া পেয়ে মনটা একেবারে ফুরফুরা হয়ে গেল। তো এই ছিল আজকের সারাদিনের ভিডিও, আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আজকের সারাদিনটা কি করলাম। তো এই তো, আর সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল আর অনেক ভালোবাসা রইল। আর আপনারা কে কে শুক্রবারের দিনে কি রান্না করতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, আর নতুন কেউ যদি দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই ছিল আমার ভিডিও, সবাই ভালো থাকবেন।
তো লাস্টে আরেকটু ভিডিও করার ছিল, সেটাও অ্যাড করে দিলাম। একেবারে সন্ধ্যার মুহূর্ত, মাগরিবের আজান হয়ে গিয়েছে, এখন নিচে নেমে যাব। তারপরও ভাবলাম সন্ধ্যার লাস্ট মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করি, আমার এলাকার কেমন লাগে সন্ধ্যাবেলা। তো এই তো সন্ধ্যাবাতি কিন্তু চারিপাশ জ্বলে উঠেছে, একটা অন্যরকম একটা আবহাওয়া। আর সন্ধ্যাবেলা কিন্তু ছাদে আমার খুবই সমসম করে, আমি ভয়ে থাকতে পারি না। এর মধ্যে বাবু আমাকে ফোন দিয়ে দুপুরবেলা সে ভূতের নাটকের কথাটা মনে করে দিয়েছে। আমি তো দৌড়ে ছাদ থেকে নিচে নেমে এসেছি। যদিও আমার বয়স কিন্তু যথেষ্ট হয়েছে, তবুও ভূতের ভয় করি। আমার মতন কে কে আপনারা ভূতের ভয় করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।